আমি কুমড়ো বড়ি দিয়ে আজকে ফুলকপির ঝোল রান্না করব নিরামিষ। তো কুমড়ো বড়িগুলো আমি আগে টেলে নিয়েছি, এখন পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। হলুদ আর লবণ দিয়ে আমি ভাজবো, তো দিয়ে দিলাম। এখন ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নেব। আর ফুলকপির সাথে কুমড়ো বড়ির রসা কিন্তু আসলে ভালো লাগে। এখন ওই তেলের মধ্যে আমি ফুলকপি দিয়ে দেব, তো সাথে কয়েকটা ব্রোকলিও দিয়ে দিয়েছি। এখন ভেজে নেব। আর এখানে আমি যা মশলা ইউজ করেছি সেটা তো প্রথমেই এখন ফোড়ন দিয়ে দেব, শুকনো মরিচ দেব, আর তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দেব। আর বাটা মশলার মধ্যে চিনাবাদাম, কাজু বাদাম, আর আদা বাটা, জিরা বাটা, আর তো লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে ওগুলো ভালোভাবে কষে নিয়েছি। এখন বড়ি সহ ফুলকপি, ব্রোকলি দিয়ে দিয়েছি, এখন কষে নেব। তো কষা শেষ হয়ে গেল, এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। আর ঝোলের জন্য জল দেওয়ার পর ভালোভাবে সেদ্ধ করার পর এখন ধনেপাতা দিয়ে দিয়েছি। আর যেহেতু নিরামিষ তরকারি, এজন্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে তরকারি ঘ্রাণটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে। তো হয়ে গেল আমার রান্না শেষ।